একজন মা প্রসব পেইন, এটা কি নরমাল বিষয় না অনেক কষ্টের বিষয়? এতটাই কষ্ট যে কষ্টের কারণে আল্লাহ পাক ওই মায়ের অতীতের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিচ্ছে। এতটা কষ্টসাধ্য। এরপরেও বলুন তো দেখি, কোন মা 5 বছর বিয়ে হওয়ার পরে বাচ্চা যদি না আসে পেটে, তখন সে পেরেশান। 10 বছর পর্যন্ত বাচ্চা আসে নাই, বাবা পেরেশান হইতে পারে, বাবার তো আর কষ্ট নাই, সে শুধু একটা বাচ্চা পেয়ে গেল। কিন্তু মার জীবনে তো অনেক কষ্ট। জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আল্লাহ পাক তার কুদরত দিয়ে একেবারে সরু একটা পথ দিয়ে বড় একটা মানুষকে আল্লাহ তাআলা বের করে দেন। কত মা তো মারাই যায়, মারা যায় না মা? কত মা মারাই যায়। কত মা সেন্সিয়ার হয়ে পড়ে থাকে, 2-3 দিন হুঁশ থাকে না। কত মাকে ব্যাগ ব্যাগ ব্লাড দিতে হয়, কত কষ্ট। এরপরে বলুন তো দেখি, মা এই কষ্টটা করবার জন্য 1000 টাকা লাখ টাকা ব্যয় করে দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যায় না? যায় না? তাহলে পৃথিবীতে অনেক কষ্ট এমন আছে যেগুলি মানুষ কষ্টর জিনিসটা অত্যন্ত আনন্দের সাথে বরণ করে এবং ওইটার জন্য সে টাকা ব্যয় করে। সে নিজের এলাকার দেশ ত্যাগ করে অন্যত্র যায় ওই কষ্টটাকে বরণ করার জন্য। কেন? কারণ ওই কষ্টের তুলনায় পাওনা অনেক বড়। কষ্টের তুলনায় পাওনা অনেক বড়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কষ্টের তুলনায় পাওনা কত বড়। হয়তোবা মার প্রসব পেইনে 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো মার তো 10 মিনিটেও বাচ্চা হয়ে যায়, না হয় আধা দিন পর্যন্ত কষ্ট হয়েছে। কিন্তু ওই মার পেট থেকে যে সন্তান জন্ম নিল, এই সন্তান যদি হয় এদেশের গুণীজন জ্ঞানীজন, তাহলে মা টোটাল লাইফ এই সন্তানের কারণে গর্ব করতে পারবে, তার মুখ উজ্জ্বল হবে। এমনকি সন্তান যদি আদর্শবান হয়, মা যখন বার্ধক্যতায় পৌঁছে যাবেন, তখন এ সন্তান মাকে আদর সোহাগ ভালোবাসা দিবে। এমনকি মরণের পরেও এ সন্তানই তো বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে ওই কষ্টের তুলনায় পাওনাটা ছোট না অনেক বড়? কষ্ট হয়েছে 12 মাস 10 মাস, আর এই কষ্টের কারণে যে পাওনা আল্লাহ পাক তাকে দিলেন, উনি যদি আরো 50 বছর বেঁচে থাকেন বাচ্চা হওয়ার পরে, 50 বছরই ওনার আনন্দ। উনি মরে যাওয়ার পরেও ওনার বাচ্চা যদি আরো 100 বছর বেঁচে থাকেন, 100 বছর পর্যন্ত ওই কষ্টের ফলাফল মা পেতেই থাকবে। কেন? সন্তান হাত উঠাইলেই দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।